বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম মটর শাক। রান্না করার জন্য এখানে আমি নিয়েছি থেতো করা রসুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি আর একটা মাছ। এখানে আমি মাছ নিয়েছি হচ্ছে রুই মাছের একটা পেটির পিস। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে আমি মটর শাকটা বেছে নেব। মটর শাকে শুধু ফেলে দিতে এই যে সুরসুর টাইপের যেগুলো থাকে সেইগুলো, আর এই মটর শাকে আর কিছুই বাছার নেই। মটর শাকগুলো ভীষণই কচি, আমাদের বাড়িরই শাক। কিন্তু মটর শাকটা বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার আমি মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার মাছের গায়ে হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নিলাম। এখন কিন্তু আমার মাছের গায়ে হলুদ লবণটা ভালো করে মাখানো হয়ে গেছে। উনুনের জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতর দিলাম পরিমাণ মতন সরষের তেল। কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে মটর শাকটা কুচিয়ে নিলাম। মটর শাকটা কিন্তু কোচানোর আগে একবার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তোমরা কে কে মটর শাক খেয়েছো আমায় কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু মটর শাকটা কেটে নেওয়া হয়ে গেছে, মটর শাকটা বাটিতে তুলে নিলাম। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, হলুদ লবণ মাখানো মাছটা তেলের ভেতরে দিয়ে দিলাম। মাছটা ভালো করে ভেজে নিতে হবে। মাছটার এক পাশ কিছুক্ষণ হতে দিতে হবে। মাছটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি শাকটা ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম। শাকটা কুচিয়ে নেওয়ার আগেও একবার ভালো করে ধুয়ে নিতে হবে, না শাক থেকে বালি ছাড়াবে না। এখন কিন্তু মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিলাম। বাড়িতে আমি সব থেকে বেশি পছন্দ করি রুই মাছ খেতে। আমাদের বাড়িতে বেশিরভাগই রুই মাছই আনা হয়। আমি তোমাদের বেশিরভাগ রুই মাছ দিয়ে রান্না করা ভিডিও দেখাই। ঠিক আছে, রুই মাছ খেতে কেমন লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এখন কিন্তু আমার মাছটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তাই বাটিতে তুলে নিলাম। মাছটা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দেবো আরও অল্প পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে রাঁধুনি। রাঁধুনি দেওয়া হয়ে যাওয়ার পর আমি খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেবো। তারপর কড়াই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। পেঁয়াজটা কিন্তু আমি বেশি লাল করে ভাজবো না, পেঁয়াজটা আমি হালকা ভেজে নেবো। আগে রান্নার ভেতরে পেঁয়াজ দিলে সেই পেঁয়াজটা বেশি ভাজা লাগে না। আমি তেলের পরে দিয়ে দিলাম থেতো করা রসুন আর লঙ্কা বাটা। দেওয়া হয়ে যাবে, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। রসুন আর লঙ্কা বাটাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, নয়তো রসুনের কাঁচা গন্ধ থাকবে। এখন কিন্তু আমার সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম কুচি করে রাখা শাক। দেওয়া হয়ে যাবে, আমি একটু খুন্তিতে ঠিকঠাক করে নিলাম। শাক যখন কড়াইতে দেওয়া হয় তখন মনে হয় কতটা শাক পরে কত কম হয়ে যায়। এখন দেখো শাকটা কিন্তু কমতে শুরু করেছে, আর শাকের থেকে জল গলতেও শুরু করেছে। শাকের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ভেতরে হলুদ দেওয়া হয়ে যাবে, খুন্তিতে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার শাকের ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা। এর ভেতরে মাছটা দেওয়া হয়ে যাবে, আমি খুন্তিতে মাছটা ভেঙে দিলাম। তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে দেবে। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। দেখা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। শাকের ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জলটা আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি, যাতে শাকটা ভালোভাবে গলে যায়। তুমি ছোটো কড়াইতে রান্না করছি তাই আমি অল্প পরিমাণে জল দিয়েছি, তোমরা না দিলেও হবে। শাকটা কিছুক্ষণ হতে দিতে হবে। শাকের ভেতরে আমি যে জলটা দিয়েছি সেই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো, খুব টেস্টি লাগে। মাঝে মাঝে একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে না লেগে যায়। এখন কিন্তু আমার শাকটা রান্না করা পুরো কমপ্লিট। আমি শাকটা কড়াই থেকে বাটিতে তুলে নিলাম। আমার কাছে আজকের মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। মটর শাকটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।